শুভ সন্ধ্যা। অঙ্কুরোদ্গম কলকাতার আয়োজনে কবিতা কল্লোলে আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করছি। আমি আমার সপ্তম কাব্যগ্রন্থ থেকে ছোট ছোট দুটি কবিতা পড়ছি। কবিতার নাম বিশল্যকরণী। জ্বর আসলে মায়ের বিছানায় গিয়ে বসি। মা সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে পারেন না। মায়ের বিছানায় মায়ের গন্ধ লেগে থাকে। ঠিক ঠাকুর ঘরে এমন সুঘ্রাণ ভেসে বেড়ায়। দক্ষিণের খোলা জানালা দিয়ে বিশুদ্ধ বাতাস আসে। পশ্চিমের জানালায় মায়ের ঘর রোদে ভাসে। মা আমার মাথায় বুকে হাত বুলিয়ে দেন, এমনকি নিজের হাতে খাইয়েও দেন। আমার শরীর খারাপ হলেই মায়ের মেজাজ বিগড়ে যায়। খিটখিট করতে থাকেন বাবাকে। আমার স্ত্রী, এমনকি আমার সন্তানরাও মায়ের সামনে এসে দাঁড়াতে তখন ভয় পায়। মা দিনরাত আমার পাশে বসে থাকেন। মায়ের বিছানায় জন্মদাগ থাকে, ছিঁড়ে যাওয়া নারীর টান থাকে। মায়ের গন্ধে প্রতিবার জ্বরকে হারিয়ে সেরে উঠি। মা চিরদিনই বিশল্যকরণী। ছায়ারা দূরে সরে গেলে আমি ও আমার ছায়ার মধ্যে এখন সহস্র যোজন দূরত্ব। কে কোথায় আছি কেউ জানি না। এই তো কদিন আগেও আমরা হাত ধরাধরি করে ঘুরতাম। একের দুঃখে অন্যজন পুড়তাম। মাঝরাতে গ্রামের রাস্তায় আনমনে গান ধরতাম। চাঁদের আলোয় দুজন দুজনকে দেখতাম। ভয়হীন সকালে সূর্যকে কাছে ডাকতাম। এখন ছায়ারা বড় হয়ে গেছে। এখন ছায়ারা একা বাঁচতে চায়। এখন ছায়ারাও হিসেব শিখে গেছে। আমি ও আমার ছায়ার মধ্যে এখন সহস্র যোজন দূরত্ব। চারিদিকে মুখোশের ভিড়ে কি নিয়ে বাঁচবে মানুষ? ছায়ারা দূরে সরে গেলে। নমস্কার।